हेलो गाइज गुड मॉर्निंग वेलकम टू पुचुली अफिशियल ब्लग। और आज के सकाले उठे गेছি सकाले बोलते 8টা মানে ওটাই আমার সকাল। তো যাই হোক পিছনে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে আমার ঠাকুমার ছবি। তো যাই হোক আজকে মিস্ত্রি লেগেছে আর কালকে রাত্রেবেলায় ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কেননা মামা বাড়িতে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেটের অবস্থা খুব খারাপ, তার জন্য। আর ও তো না গিয়ে না খেয়ে পরেই এই অবস্থা। ও অবশ্য আমরা মাছ নিয়ে আসছি ওখান থেকে, সেই মাছ খেয়ে হয়েছে। যাই হোক তো সকাল থেকে খুব ব্যস্ত কথাও পিছলে যাচ্ছে। যাই হোক আমি অনেক কাজ করেছি, কিছুই কাজ করেনি সেরকম। আমি এখন গেঁদাল পাতার ঝোল করছি। আর বড় মা কচুরি দিয়ে পাঠিয়েছে বলতে আমাকে ডাকলাম, আমি গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে এলাম। আর হচ্ছে বড় মাকে এখন গেঁদাল পাতা দিতে যাবো, গাঁদাল পাতা দিতে যাবো। তো যাই হোক ব্লগটা দেখতে থাকুন। আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ হবে খালি। মাও খুব কাজ করছে। এই যে এখন আমি গেঁদাল পাতা তুলেছি আর বড় মাছ ভাজি দিতে যাচ্ছি সবাইকে। ফুল তাহলে পুজো হয়েছে কিনা দাও, একটা ঝুড়ির মধ্যে দাও। এত গেঁদাল পাতা তো এতটুকু ঝোল হয় বাটিতে, এই এত। হ্যাঁ বড় মাকেই বলে একটু বেশি করে, বড় মা খুব সুন্দর বানায়। বড় মা আজ ছাড়িয়ে আবার কালকে বানাবে নাকি, কিন্তু আমার আজকেই দরকার খাওয়াটা। হ্যাঁ পেটের খুব গোলমাল চলছে গরমে। কিসে গোলমাল? আমি কবে থেকে খাওয়া দাওয়া করছি জানি না, আমার গরম লেগে গেছে। আমি কড়াই মাখি, সিমেন্টটা এনে দে, সিমেন্ট আনা করাবো নাকি? হয়ে গেছে সকাল আর আমাদের বাড়িতে হচ্ছে এইরকম কাঠের কাজ। এই যে কাকু এসছে, কাকু কাজ করছে। এই আমাদের জানলাটার একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো উই লেগে, তো অনেক দিন দীর্ঘদিন ধরে জানলাটা বন্ধ ছিল, তার জন্য যে ফ্রেমটা চেঞ্জ করাবে। দরজাটারও খুব খারাপ অবস্থা, তাই মা কাল মিস্ত্রি কাকুকে ঠিক করেছে। তো কাকু আজ এসছে বাড়িতে, এই যে কাকু কাজ করছে। কাকু দরজা জানলাটা কিন্তু আজই শেষ করে দিতে হবে, না হলে আমরা রাত্রে ঘুমাবো কেমন করে? হ্যাঁ আজকে সিমেন্টটা নিয়ে আয় প্রথমে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা আমি এটা করার পর এটা লাগবে না, সিমেন্টটা আলে জাম করে আজকেই হয়ে যাবে তো? আজকে করে দেব। সিমেন্টটা তুই আন। ঠিক আছে আমি সিমেন্টটা নিয়ে আসছি। সিমেন্টটা দিতে নিয়ে আনে, এটা ছাড়িয়ে দিব, ওটা আগে ফিট করে নিব। যে কোনো সিমেন্ট চলে তো? 2 কেজি না এই কাঠের ইয়ে কি আলাদা সিমেন্ট হয়? না, এই সিমেন্ট। আচ্ছা গেঁদাল পাতার এই গন্ধটাতেই বড় বিরক্ত লাগে। আবার গেঁদাল পাতা বল, গাঁদাল পাতা। গেঁদাল বলে গাঁদা ফুল বলিস, আসলে গাঁদা ফুল। এদিকে ভাত হচ্ছে আর এদিকে গাঁদালের ঝোল হবে। সবারই পেটের গোলমাল। সেটা আমি রোদে 3 দিন ধরে ঘুরছি করে হচ্ছে। ও বসছি না, আমি রোদে ঘুরেছি। আরে না, গাঁদাল পাতার ঝোল স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। মিষ্টি লাগলে না আরো যেন খিচিবিচি লাগে। গাঁদাল পাতার ঝোল স্বাস্থ্যের জন্যও ভালো। আমার ঠাকুমার আমলে ঠাকুমা লাগিয়ে দিয়ে গেছিল গাছটা। তো এই গাছটা ঠাম্মা লাগিয়েছিল? না মা লাগিয়েছিল। না ঠাম্মা। তারপর থেকে আমাদের ঘরে একদম জঙ্গল পুরো, মা কেটে কেটে অস্থির। এখানে বাটাবাটি করবো আমি। সুন্দর করে বাটবি। বাটা বাকি সুন্দর না যেরকম বড় মারা করে না, একদম মিহি ওরম। বড় মার মতনে কি হয়? বড় মা একটু ঘি গরম মশলাও দেয় মনে হয় না রে? বলে দিলে আমাকে দিবি। সমস্যায় ঘি খেয়ে লাভ কি তোর? না টেস্ট না হলে খাবো না। কাঁচকলা দিবি, আলু দিবি। দিয়েছি কাঁচকলা আলুই দিয়েছি। এখানে ফ্রিজ জামা পরে নিয়েছে,
ওদিকে টিভিও জামা পরে নিয়েছে। ঘরের এখন এই অবস্থা, পড়ে আছে। তো এখন 2:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। গাঁদাল পাতার ঝোল আর কি ভাত, সেটা বল। ভাত, আলু সিদ্ধ, দই। আর এখন ওই যে জানলাটার কাজ হচ্ছিল, তো ওই জানলার কাজটা হয়ে গেল। এবার এই দরজাটার কাজ হচ্ছে। আর নিমকির খুব অসুবিধাই হচ্ছে থাকতে। কি অবস্থা বুঝলো যে নিমকির কি অবস্থা, পুরো জিভ বার হয়ে গেছে। আজকে স্নান করলো বল নিমকি, কি অবস্থা, গাটা আবার যেটা সেই হয়ে গেছে। তো জল খা। তো আমাদেরকে এত গরম লাগছে, তো কুকুরগুলোকে তো লাগবেই। ও, তা এখন ভাবছি আমি ডাব খাবো না দই খাবো, কোনটা খাওয়া যেতে পারে। তো যাই হোক, একটু এই ঘরেই রেস্ট নিতে হবে আজকের মতন একটা। তো এখন আমরা ঠাকুর ঘরে বসে আছি, খালি হাই উঠছে। তো আমার এই যে কি খাচ্ছিস বল? দই খাচ্ছি, দই খাচ্ছি বাবা। ছোট ভাড় আর কত বড় একখানা চামচ। তো আমাদের বাড়ি চামচগুলো বড়। তো এই সময় তো দই ডাব এগুলো খেতে ইচ্ছা করে। ডাবটা বিকেলে খাবো, ডাব আছে এখানে, দই খাবো। মা মা কাজ করছে, ও ঘরে কাজ হচ্ছে বলে এই ঘরে আমাদের বসতে হয়েছে। আর বাড়িতে কাজ হলে না একটু ভালো লাগে না। তো আমার এখন ছোট ভাড়ের দই খাওয়া হয়ে গেল। আর মা খাচ্ছে বড় ভাড়ের দই। মা এখানে দাও একটু, আমার দই খেতে খুব ভালো লাগে। এখানে একটু দাও। মা মা করে ডেকে, আরে আমার তো ছোট ভাত ছিল, তো বড় ভাত। আমাকে প্যাকেটটা দিলে হবে, আমি চেটে চেটে খাবো। প্যাকেটটা দাও। তুই বলছিলি যত মা মা, আমি প্যাকেটটা দাও। আমাকে একটু দাও, একটু বড় ভাতটা। এনে আমি এইটুকু দই খাবো না। জন্মদিনে রেখেছিস? কালকে আছে। আমি আমার বড় ভাত, বড় কি রইলো? এত তো ভাতটা দেখো কোনটা বড় আর কোনটা ছোট। তুই কতটা খেলি আবার? কই না, কাল তোকে আমি টক দই চিনি দিয়ে খাইয়ে দেব। আর নিমকি বসে খাই না, ওকে দিয়ে ওয়েস্ট করছে। তো সব খায়, এই গরমে দই খাবো না। দই খেয়ে নিচ্ছে রে। খায় মা, একটু নিমকিকে দিয়ে দাও। আমি প্যাকেট পেয়েছি। এখান থেকে দিও না। তাড়াতাড়ি এখান থেকে দিচ্ছ কেন? এখানে অল্প আছে। দিয়ে দাও তোমার বড় ভাই, বড় ভাইয়ের দই। নিমকিকে প্যাকেটটা দিয়ে দেবো না, প্যাকেট ম্যাকেট চেটে করে দেবে। মাগো মা প্যাকেট চাচ্ছে, থাক। হেভি লাগে দই খেতে। মানুলে ও নেবে কত গো? হ্যাপি বার্থডে হয়ে যাচ্ছে আজকে। এই দইটা অন্য খেতে কেন? লাল দই। চাক্ষু দই খাবো একবার, চাক্ষু দই। ওটা নবদ্বীপে। নবদ্বীপের চাক্ষু দই। কি ওই দইটা খেলাম কিন্তু এত মিষ্টি নেই, এটা যেন অতিরিক্ত মিষ্টি। বেশি মিষ্টি খাস না, আমাকে দিয়ে দিন। এখন অনেকটাই রাত হয়ে গেছে, দুপুরে পরে আর ভিডিও করা হয়নি। আর এখানে রয়েছে নিমকি। আয় নিমকি আয় 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 আয়। নিমকি আসছে। ভাত খেয়েছিস? তো এখন আমরা রাত্রে খাবার খাবো। তো সারাদিনে এত কাজ করেছি। আর এই যে আমাদের যে জানলাটা দরজাটা হওয়ার কথা ছিল ঠিক, সেই দুটোই ঠিক হয়ে গেছে। মানে এগুলো ওই যে কবজা, এগুলো কি চেঞ্জ করা, সেগুলো সব চেঞ্জ হলো। যাই হোক, এইসব কাজ সব 4:30টার সময় মিটলো। তারপরে তো
ওই নুনিয়ার কাঠের গুঁড়ো, সিমেন্টের একটু কাজ হয়েছে, তো সেগুলো সব পরিষ্কার করলাম। আর আজকে দুপুরে সেভাবে ঘুমাতেও পাইনি। আর এই যে মাও কাজ করছে পেছনে। তো অনেকটা এখন রাত হয়ে গেছে, 10টা বাজে। এখন আমি রাত্রের খাবার খাবো, সব আনিয়ে এসছে। তো রাত্রের মেনুতে আছে ভাজা আর ভিজে ভাত। এই গরমকালে আমি সকালে জলখাবারও ভিজে ভাত খাই, দুপুরেও মাঝে সাঝে জল দেওয়া ভাত খাই, আর রাত্রে তো অবশ্যই ভাতই খাই। তো আমি 3 বার করে ভাত খাই। আর আমি রুটি মুড়ি খাই, কিন্তু রুটিটা আমি খুব একটা জলখাবারে ভালোবাসি না। আর ওরা দই চিড়ে বা দই রুটি এগুলো খায়। এখানে বোন বসে আছে, আর ওর কালকে জন্মদিন, তাই বললাম যে জন্মদিনে আমরা মানে সন্ধ্যে থেকে ঠিক করছিলাম যে কি মেনু করব, কিন্তু কাল হচ্ছে রামনবমী, তার জন্য আমরা জন্মদিনে কিছুই করতে পারবো, মানে নিরামিষ সব করবো, কিছুই করতে পারবো না সেটা নয়। তো জন্মদিন পালনটা অন্য একদিন হবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো করার ইচ্ছা অনেক কিছুই ছিল। আর এই গরমে প্রত্যেক বছরই বোন বলে যে কিছুই করার দরকার নেই, কিছুই খেতে ভালো লাগছে না, তার মধ্যে আবার ওর পেট খারাপ, তার জন্য সব কিছু বিবেচনা করে আমরা এটাই ঠিক করলাম যে কালকে নিরামিষ হবে, আর অন্য একদিন জন্মদিনটা পালন হবে। তো এখনকার মতন টাটা। তো এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজে রাত 11টা। মা বলছে ওই কর। তো এখন মা যাচ্ছে মামার বাড়ি, কেননা মামি ফোন করলো, মামা একটু বেরোবে, আর ভাই আর মামি একা থাকবে না, তার জন্য আমরা তো হ্যাঁ তো হ্যাঁ মামা যাবে, মামার বন্ধুর কি হয়েছে, বন্ধুর না বন্ধুর বাবার, যাই হোক। তো মামি আর ভাইয়ের সঙ্গে গল্প হবে, তার জন্য মা ওখানে রাত্রে শুবে, আর আমরা 2 বোন তো রাত্রে একা থেকে অভ্যস্ত, কেননা মা আমাদেরকে ছেড়ে ছেড়ে এধার ওধার চলে যায়, আর আমরা যাই না। হ্যাঁ আমরা এখানে আছে, এখানে নেই। এই মা আরেকটু ঘরে আছে, ওটা উল্টে গেছে বলে আমি পড়িনি, একটু ঠিক করে দিবি। তো যাই হোক, উঠে গেছে মানে কানের খিলটা সাবধানে একটু যাবে মা, কেননা রাত 11টা বাজে। চলো আমি তোমাকে হ্যাঁ একটু দাঁড়িয়ে দিয়েছি না, তুই বাপ্পাদার ওখানে যা। আমরা ফ্যানটা তো বন্ধ করে আয় রে। নিমকি ঘুমাচ্ছে, ফ্যান বন্ধ করিস না। নিমকিও দাঁড়াতে চলে এসছে। এবার রাস্তাও এখন অন্ধকার, দরজাটা আমি লাগাই, আমাদের আবার রাত বিরতেও দরজা খোলা। এখন ওইদিকে জামা কাপড়গুলোই ঢোকানো হয়নি তো। টাটা। মাকে দাঁড়াতে গেল, নিমকি বেরোয় না যেন। টাটা। ওইখানে দাঁড়া। তো এখন বোন দিয়ে পরে আসছে, বোন মাকে হিন্দু মিলন মন্দির পর্যন্ত দাঁড়াতে গেছিল, আসছে। আর আমরা বিশাল সাহসী, ও হাতে ফোন নিয়ে গেছে দিস। হাতে ফোন নিয়ে গেছিস? ফোনটা হাতে নিয়ে গেছিস? হ্যালো, কে আবার হ্যালো? হ্যাঁ বল। তো আজকে কি করে জলদি ফোন? তো এখন মাছ চলে, ও সিটে লাগাই ওপরে। আমরা একটা থেকে থেকে অভ্যস্ত, ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। কারণ মা আমাদেরকে ছেড়ে ছেড়ে এত যায় এধার ওধার, আমাদের অভ্যাস হয়ে গেছে। আর সব থেকে হলো আমাদের পাড়াটা খুব ভালো, আমাদের এখানে একা থাকতে কোনো অসুবিধা হয় না। মানে পাশাপাশি পুরো ঘর, তো ঘর থেকে ডাকলেই শোনা যায়। আর এখানে খুব একটা চোরের এগুলোর উৎপাত নেই। যাই হোক, এখনকার মতন টাটা।